লাশ কাঁধে করে আনছেন, একজন কবরের ভিতরে নেমে পড়েছেন, আর একজন কবরের পাশে একটা আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাবাজি, কবরের ভিতরে যিনি নেমে আছেন উনি অন্য কেউ নন, উনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজন সাহাবী লাশ আনছিলেন, দুইজন হলেন একজন আবু বকর, একজন ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমার ভাইয়ের সঙ্গে আদব করো, খবরদার লাশের সঙ্গে যেন বেয়াদবি না হয়। আর যিনি আলো নিয়ে দাঁড়িয়েছিলেন উনি অন্য কেউ নন, উনি হলেন হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আব্দুল্লাহর লাশকে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহ নবী কবরের উপরে হাত দিয়ে দোয়া চাইলেন, আল্লাহ পাক আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি কেঁদে ফেললেন, আল্লাহ এই লাশ যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? নবীর মহব্বতে সবকিছু ত্যাগ করে দিয়েছেন, সব ত্যাগ করে দিয়েছেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক এই বদরের যুদ্ধে মুসলমানদের সফলতা দান করুন আল্লাহ পাক। কেননা এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায় হয়তো ইসলাম এ পর্যন্তই সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বদরের যুদ্ধে মুসলমানদের সফলতা দান করুন। বিশ্বনবী দোয়া কবুল করে আল্লাহ পাক বদরের যুদ্ধে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। আরো জোরে বলুন। আল্লাহ যে ফেরেশতা নাজিল করেছিলেন যে পাহাড়ে, একটি বালির পাহাড়, আল্লাহ আমাকে দেখিয়েছেন পাহাড়টা। বদরের ময়দানে আল্লাহ আমাকে সফর করালেন, আল্লাহ আমাকে বদর সফর করালেন, আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। আল্লাহ নবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফ। আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। ফেরাউনকে আমার আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছিল, লোহিত সাগর, আল্লাহ আমাকে ওই সাগর সফর করালেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়া কবুল করে বদরের যুদ্ধে আমার আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। ও আমার ভাইরা, বদরের ময়দানে সবাই যখন চলে গেল, দুই তরুণ, দুই যুবক মাজ আর মুআওয়াজ দুইজন আল্লাহর নবীর কাছে গিয়েছেন পারমিশন চাইতে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা চাচারা সব যুদ্ধে চলে গেল, আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের পারমিশন দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাপ চাচারা সব চলে গেছে, আপনি আমাদের অনুমতি দিন। দুই তরুণ। আল্লাহ নবী বলেন তোমাদের অনুমতি হবে না, কারণ তোমরা তরুণ, তোমরা ছোট, তোমাদের অনুমতি হবে না। দুই বাচ্চা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, হুজুর আমরা জিহাদে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী দুই বাচ্চার এই পরিস্থিতি দেখে আল্লাহ নবী বললেন, বেশ তোমরা কুস্তি লড়ো, এই কুস্তিতে যে জিতে যাবে তাকেই পারমিশন দেওয়া হবে। মুআওয়াজ হলো ছোট, মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, আমি তো হেরে যাব। ভাই আল্লাহর কসম করে বলি, তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তুমি পারমিশন পেয়ে যাবে, আমার তো পারমিশন হবে না। তবে দ্বিতীয়বার আমি যখন তোমাকে ধরবো, তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, আমাকে যুদ্ধে যাওয়ার সুযোগটা একটু করে দিও। একটু
মহব্বতে বলতে পারলেন না? আমাকে একটু সুযোগ করে দিও ভাই। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। দুইজন বদরের ময়দানে চলে গেলেন। বদরের ময়দানে চলে গিয়ে যখন বদরের ময়দানে গিয়েছেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই বিশাল যুদ্ধে দুটো তরুণ কেন আসলো? ওই দুই তরুণ বাবাজি আল্লাহ নবীর ওই সাহাবীর কাছে গিয়ে বলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা শুনেছি আবু জাহাল সবচেয়ে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। চাচা যান, আমরা শুনেছি সবচেয়ে আবু জাহাল নবীকে কষ্ট দিয়েছে। ও চাচা যান, আমাদেরকে একটু দেখিয়ে দেন না আবু জাহাল কোনটা। চাচা যান, আমরা শুনেছি মক্কার জমিনে আবু জাহাল সবচেয়ে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছিল। চাচা যান, আমাদেরকে একটু দেখিয়ে দেন আবু জাহাল কোনটা। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেরা জোরে বলতে পারলেন না? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। দুটো তরুণ, দুটো যুবক বলে কি? আহা, আবু জাহাল ছিল আমার নবীর সবচেয়ে বড় দুশমন। সম্পর্কে কি একটা কথা বলে যাচ্ছি, আপন ব্যক্তি যতটা ক্ষতি সাধন করতে পারে দূরের মানুষ অতটা ক্ষতি করতে পারে না। নিজের লোক বেশি সর্বনাশ করে বাবা, নিজের লোক বেশি ক্ষতি করে বাবা। ওই যে বদরে গেলাম, ওই শয়তানটারে বদরে পোতা আছে, পোতা পোতা। কাকে? আবু জেহেলকে। আমি আমার মুআল্লিমকে বললাম, সে শয়তানটা কোথায়? শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করলাম। শহাদায়ে বদর যে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন তাদের মাজার বদরের ময়দানে, এবং তাদের মাজার জিয়ারত করতে গিয়ে আমার যেন মনে হচ্ছিল ওখান থেকে জান্নাতি খুশবু পাওয়া যাচ্ছিল। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বদরের ময়দানে গিয়ে আরেকটা বিষয় দেখলাম, সাহাবীদের বাড়ি দেখলাম। সাহাবীদের বাড়ি এখনো পর্যন্ত, সাহাবীদের বাড়িগুলো সেই 1500 বছর আগের খেজুর পাতা এখনো সেই চালের উপরে দেওয়া। আমি অনেক সাহাবীর ঘরের ভিতরে প্রবেশ করলাম, অনেক সাহাবীর ঘরের ভিতরে প্রবেশ করলাম। আহ, ও আমার মায়েরা, মাস এবং মুআওয়াজ দুইজন আব্দুর রহমান ইবনে আওফকে বলেন, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি আল্লাহ নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। চাচা যান, আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখা যায় আবু জাহাল। আব্দুর রহমান বলেন, আমি দেখতে পেলাম দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালাচ্ছে, আবু জাহাল ও তলোয়ার চালাচ্ছে। এরকম একটা সময় আবু জাহাল তলোয়ারের আঘাত করলো হযরত মাযের বাম হাতে। বাম হাতটা কেটে বগলের চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে। বাম হাতটা কেটে বগলের চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে। হযরত মায ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছিলেন, কিন্তু ওই বাম হাতটা সামনে ডিস্টার্ব করছিল। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে আছে। ডান হাত দিয়ে তলোয়ার চালাতে বাম হাতটা ডিস্টার্ব করছিল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখলাম হযরত মায রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাটা বাম হাতটা পায়ের ভিতরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে নিজের হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামের টিকিটি কেটে পাঠিয়ে দিয়েছে। আর যদি বলুন, অথচ আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা আমাকে দেখে ঈমান এনেছো, তোমাদের জন্য আমি আল্লাহর নবী বলছি,
তোমাদের জন্য সুসংবাদ হলো একবার, আর আমাকে যারা না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ হলো 7 বার। আরো জোরে বলুন, তারা কারা? আমরা। কারণ নবীকে দেখে ঈমান আনা সহজ, না দেখে ঈমান আনাটা কি? কিন্তু আমরা কি সাহাবীদের পায়ের ধুলির সমতুল্য হতে পারবো? পারবেন? আল্লাহ নবী বলেছেন আসহাবিকান নুজুম, আল্লাহ নবী বলেছেন আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম। আল্লাহ নবী বললেন আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে তো হেদায়েত পেয়ে যাবে। একটু জোরে বলুন। আমরা সাহাবীদের পায়ের ধুলির সমতুল্য হতে পারবো না, কিন্তু নবী বলেছেন যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ একবার, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে ওদের জন্য সুসংবাদ 7 বার। একটু জোরে বলুন। আল্লাহু আকবার। আপনারা যদি একটু আমাকে অনুমতি দেন আমি একটু চা খেতাম, কারণ আমি খাবো আর আমি কিন্তু এই খাওয়ার পক্ষে না, আমি চাটা কিন্তু খেতামও না, আমার সুগারটা ফল্ট করেছে ভাই। এই যে আমি একটা জিনিস খাচ্ছিলাম না, একটু মিষ্টি খাচ্ছিলাম, হ্যাঁ আমার সুগারটা ফল্ট হয়ে গেছে, তো আমি অনুমতি নিলাম। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा। पढ़ो बाबा। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কিবলা বলুন জিন্দাবাদ, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর বলুন। আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ শুনলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। আমাদের ফুরফুরা শরীফের বেলপাড়া দরবার শরীফ থেকে হুজুর তিনি এসে গেছেন। আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলা যায় না? আর একটু আওয়াজ তুলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। আর একটা যুদ্ধের কথা শুনুন, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। আল্লাহ নবী 3000 সাহাবী তৈরি করলেন। কাফেরদের সংখ্যা হলো 1 লাখ।
সাহাবীদের সংখ্যা কত? জোরে বলুন। কাফেরদের সংখ্যা। ও আমার মায়েরা, মুতার যুদ্ধে আল্লাহ নবী 3000 সাহাবী তৈরি করলেন। কাফেরের সংখ্যা হলো 1 লাখ। আল্লাহ নবী এই যুদ্ধে যাননি। আল্লাহ নবী বললেন এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। জায়েদ তুমি কোথায় আছো? জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন 2 নাম্বার এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। কোথায়? তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন 3 নাম্বার এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। বাবাজি যুদ্ধের সেনাপতি লাগে কজন? একজন। আল্লাহ নবী নির্বাচন করেছেন কজন? তার মানে বোঝা হয়ে গেল 3 জন, একজনও ফিরে আসবেন না, 3 জনে শহীদ হয়ে যাবেন। আল্লাহ নবী ওই সাহাবীদের বললেন তোমরা বাড়ি যাও, তোমাদের বিবি বাল বাচ্চা আব্বা আমার কাছ থেকে বিদায় নিয়ে এসো। জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর, আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে বসে শুনেছেন হুজুর আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলে বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে আমি সংসার করেছি, আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি বিদায় নিতে এসেছি। বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে ছিলাম একসঙ্গে, যদি তোমার কোনো হক নষ্ট করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো। বিবি দোয়া করে আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দেবে। জাফর বিন আবি তালিব তলোয়ারের ওর উল্টো পিঠটা স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলে বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, কেননা আমার আগেও একজন আছে পরেও একজন আছে। ও বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আমাকে বিদায় দাও। বিবি বলে প্রাণের স্বামী আল্লাহ নবী আপনার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আপনাকে বাধা দেওয়ার আমার ক্ষমতা নেই, হুজুর বিদায় নিয়ে চলে আসবেন। বাবাজি হযরত জাফর বিন আবি তালেব বলে বিবি আমার বাচ্চাদের রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার বাচ্চাগুলোকে তুমি চালাবে, আমার বাচ্চাগুলোকে তুমি চালাবে বলে তিনি বিদায় নিলেন। ঘরের ভিতর থেকে বেরিয়েছেন, যেই না বেরিয়েছেন বিবি কাটা কবুতরের মতো ছটফট করে আর পিছনের দিক দিয়ে বাচ্চাগুলো আব্বা 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 বলে ডাকে। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, কারা কাঁদে কারা দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? এ কি আমরা আমাদের যদি বিবিরে একবার পিছনে যদি ধরে বলে কোথায় যাচ্ছ, এক টানে ইমাম কে? 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছেন। তিনি সালাম দিয়ে বললেন বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। বিবি আল্লাহ নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি বিদায় নিতে এসেছি, বিবি আমাকে বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। বিবি সালামের জবাব দিয়ে বলে প্রাণের স্বামী আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আপনি মদিনার একজন সুন্দর যুবক, আমি মদিনার একজন সুন্দর রমণী, আপনার সঙ্গে দেখা হলো না, কোন রকম একটু দেখা হয়েছে, হুজুর আপনি আমার ঘরের ভিতরে একটু আসুন, আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আপনাকে বাধা দিতে পারি না, হুজুর আপনি একটু আমার ঘরে আসুন। নবী সাহাবী বলে বিবি আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমার
তোমাকে দেখলে আমার প্রেম জন্মাবে, তোমাকে দেখলে আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে যাব না। বিবি বলে, প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলছি প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না। আপনি শুধু একটু ঘরের ভিতরে আসুন, আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের মাঝখানে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। নবী সাহাবী বলে, বিবি এরাদা যদি এই হয়, আমি যে পথে জীবন দিতে যাচ্ছি এই পথের উপরে তুমি প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। বাবাজি 3000 সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে আগে নেমে পড়লেন। ও যায়েদ রাদিয়াল্লাহু আনহু কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। এবারে জাফর বিন আবি তালেব, হুজুর আমার ময়দানে জাফর বিন আবি তালেব ময়দানে কাফেররা ঘিরে ফেলেছে, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর বাবাজি কাফেররা ঘিরে ফেলেছে, তলোয়ার চালায়। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে তলোয়ার মেরেছেন, ডান হাতটা কেটে ঝুলে গিয়েছে। এবারে বাম হাতে তলোয়ার মেরেছে, বাম হাতটা কেটে ঝুলে পড়েছে। নবী সাহাবী 2 কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকে জড়িয়ে ধরে পাশে সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমার বিদায়ী সালাম জানিয়ে দেবেন, আল্লাহর নবীকে আমার শেষ সালাম জানিয়ে দেবেন। আর আল্লাহর নবীকে বলবেন, আমার ধনে যতক্ষণ জান ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হুজুর আমার শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং অন্য একজন সাহাবী ওনারা মনে করলেন, আমরা যাওয়ার আগে কে ময়দানে ইসলামের পতাকা তুলে ধরলো, কে ময়দানে পতাকা তুলে ধরলো। 2 সাহাবী বলেন, আমরা এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটো পা কাটা, বডিটা একদিকে পড়ে আছে, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। আরো জোরে বলুন। হাত কাটা, পা কাটা, বডিটা একদিকে, মাথাটা আর একদিকে, শুধু কল্লাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকাটা কামড়িয়ে ধরে, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। আর আমরা কি করছি? পতাকা নামাচ্ছি। আমরা কি করছি বলুন? আমরা পতাকা কি করছি? সাহাবীরা তুলেছেন আর আমরা? খবরদার ছেলেরা, আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত আমরা? আমরা কোন নবীর উম্মত? আমরা হচ্ছি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটু জোরে বলুন। আরো জোরে বলুন। অন্য নবীরা আফসোস করেছিলেন, আল্লাহ পাক আমাদের নবী না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ নবীর সঙ্গে নিগুড় সম্পর্ক তৈরি করুন, নিগুড় সম্পর্ক। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার যে উম্মতি, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, এই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে আমার কোন উম্মতি যদি বাস্তবে রূপ দিতে পারে, আমলে আনতে পারে,
এইরকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে। আরো জোরে বলুন। নবী সাহাবীরা জীবন দিয়েছে, আপনাদেরকে জীবন দিতে হবে না, জান দিতে হবে না। আল্লাহ নবীর হারিয়ে যাওয়া সুন্নাত গুলোকে বাস্তবে রূপ দেন। আজকে নবীর সুন্নাত, অনেক সুন্নাত হারিয়ে গেছে বাবা, ছেলেরা অনেক অনেক সুন্নাত হারিয়ে গেছে। মেসওয়াক হারিয়ে গেছে, দাঁতন হারিয়ে গেছে। ইসলাম, আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি, যার ধর্ম তার কাছে পছন্দের। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহর কাছে একটা ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম, সেটি হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম, ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। একটু জোরে বলবেন না। বাথরুমে যখন যাবেন আগে কোন পা? কোন পা? বাম পা। আর মসজিদে যখন যাবেন কে শিখিয়েছে? ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। ও যুবকেরা, ওই বাথরুমে যাওয়ার সময় আগে যদি বাম পাটা দিতে পারো, তুমি যদি দোয়াটা পড়ে নিতে পারো, শুনে রাখো এই সুন্নাতটাকে আমল করার কারণে আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে। আরো জোরে বলুন। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন আগে ডান পা দিয়ে দোয়াটা পড়ে যদি আপনি প্রবেশ করেন, যখন পার হবেন আগে বাম পা দোয়া পড়ে যদি আপনি বার হন, ওই আমলটা যদি করতে পারেন, ওই সুন্নাতটাকে যদি জীবনে আমল করতে পারেন, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে। আরো জোরে বলুন। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে মন চায় না, চায় না। তাও তো লেট করলেন। নবীর সঙ্গে জান্নাতের, একই জান্নাতে থাকতে মন চায় না, চায় না। আরো জোরে বলুন। ওই দাবিটা করলে হবে না, একটা আমল করতে হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। ছেলেরা, যুবকেরা, বাবা, আমি প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে। আমার জন্মস্থান হচ্ছে হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ধানিখালী। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। আল্লামা বড় মৌলানা সাহেব হুজুরের বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। বসিরহাটের ব্রিজটা পেরিয়ে 2.5 কিলোমিটার। আপনারা তো সব শহর এলাকার মানুষ, কিন্তু আমি দেখছি এখনো প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষরা শহর এলাকার মানুষদের তুলনায় ঈমান আমলে এখনো অনেক, বলুন বলুন, ভালো আছে বাবা, ভালো আছে বাবা। শহর এলাকার অধিকাংশ নারীদের চেয়ে এখনো প্রত্যন্ত গ্রাম্য এলাকার নারীরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।
কঠিন সময়। আল্লাহ নবী বলেছেন ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে কাফের হয়ে যাবে। বাবা এটা হলো এই আখিরি জামানা। কোন জামানা? জীবন আপনাকে দিতে হবে না, আল্লাহ নবীর সুন্নাতগুলোকে বাস্তবে রূপ দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলুন। আর একটা যুদ্ধের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আর একটা যুদ্ধ, ওই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? জোরে বলুন না। উহুদ, উহুদ, উহুদ। নাম্বার 2, ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ। ও আমার মায়া, আল্লাহ নবী একদিন সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসা লাগবে। নবীর আদেশ মানতে হবে, হুকুমটা হলো আমার। জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে বর্জন করো। আল্লাহ নবী বললেন সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু নতুন বিবাহ করেছেন, বাসর রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের দামামা, আমার দিকে দেখেন, যুদ্ধের দামামা। নবীর আদেশ কি ছিল? যে অবস্থায় থাকো। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের বিবি বলেছিলেন প্রাণের স্বামী জান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। ও আমার মায়া, হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবিকে ফেলে দি, বাসর ঘর ফেলে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দি, কিছু সময় পরে নিজেই শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, এই উহুদের যুদ্ধে আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। শুহাদায়ে উহুদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না, হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখিরি বিদায়, শেষ বিদায়, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন হিজরত করলেন, আল্লাহ নবী যখন হিজরত করলেন,
যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা চাচাকে বলে, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে তোমার মতামত কি? চাচা বলে, আমারও তো তাই মনে হয়। ভাইপো বলে, চাচা যান, মনে যদি হয় তার প্রতি ঈমান আনবেন কিনা? চাচা যান বলে, কখনোই নয়, আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলে, চাচা যান, আমি আপনার অধীনস্থ ছিলাম বলে আমি ঈমান আনতে পারি নাই। আমি লক্ষ্য করছিলাম আপনি ঈমান আনবেন, তারপরে আমি ঈমান আনবো। তবে আপনি যেহেতু ঈমান আনবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাম, একটু বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। চাচা বলে, তুমি কি জানো এর পরিণাম কি? বলে, না জানি না। বলে, এর পরিণাম হলো তুমি আমার অধীনস্থে থাকো, আমার বাড়িতে থাকো, আমার বাড়ি তোমায় ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা যান, আমি রাজি আছি। আমার দেওয়া উট, আমার দেওয়া ছাগল ভেড়া যা কিছু সব কিছু আমাকে ফিরিয়ে দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি। চাচা বলে, শুধু তাই নয়, তোমার পরনে যে জামা, গায়ে যে জামা, পরনে যে লুঙ্গি, ওটা আমার পয়সার, ওটাও আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা যান, নবীর প্রতি ঈমান আনার কারণে যা চান সব দিয়ে দেবো। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, সব দিয়ে দিলেন। কার জন্য? কার জন্য? আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না ভালোবাসবে। আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমরা যতক্ষণ বিশ্ব নবীকে ভালো না বাসতে পারবো, আল্লাহ নবী বললেন ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আব্দুল উজ্জা নবীর প্রতি ঈমান আনার কারণে ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি সব কিছু ত্যাগ করে দিলেন। শুধু তাই নয়, পরনের জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। একটু মহব্বতে বলবেন না? সবকিছু হারাতে হলো। এখানে কোন হাজী সাহেব আছে বাবা? কই, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মাজার মুকাদ্দাস, ঠিক ওর পাশে, ঠিক মানে এতটা উঁচু করে রেলিং দিয়ে ঘেরা, ওই জায়গাটাকে বলা হয় আসহাফে সুফা। কি বলা হয়? একটু বলুন না, কথা বলুন না। আসহাফে সুফা, তার মানে সুফি পরিবার বর্গ ওখানে থাকতেন। আসহাফে সুফা কাদের বলা হয়? যারা নবীর প্রতি ঈমান আনার কারণে সবকিছু হারিয়েছেন, ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি সবকিছু হারিয়েছেন। এরা কোথায় যাবে? এরা সব এসছেন নবীর দরবারে, আর আল্লাহ নবী ওনাদেরকে ওই জায়গাটা দিলে, তোমরা এখানে থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। এরা খাবে কি? আল্লাহ রসুলের দরবারে যদি কোনো হাদিয়া আসতো, মনে করুন এক গ্লাস দুধ এসছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধটাকে নিয়ে আগে আসহাফে সুফাদেরকে দিয়েছেন। ওনাদের খাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকতো, তবে নবীর খাওয়া হতো, নবীর পরিবারের খাওয়া হতো। এমন দিন গেছে আসহাফে সুফাদের খাওয়া হয়েছে, কিন্তু নবী পরিবারের খাওয়া হয়নি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
এইরকম একজন দুজন করতে করতে দেখা যাচ্ছে আসহাবে সুফার সদস্যর সংখ্যা অনেকটা বেড়ে গেছে। তো আল্লাহ রসুল একদিন দেখে বলছে, শোনো, আমি এইভাবে তোমাদের আর কতদিন খাওয়াবো বলতো? আমি তো একা মানুষ, আর তোমরা এতগুলো ব্যক্তি, আমি তোমাদের এইভাবে আর কতদিন খাওয়াবো বলো তো? তোমরা একটা কাজ করো না, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। আল্লাহ নবী বললেন, তোমরা একটা কাজ করো, যখন ফজরের নামাজ হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা ফজরের নামাজ আদায় করে তোমরা বাড়ি বসে থেকো না, তোমরা হালাল রুজি অন্বেষণের জন্য আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। বাড়ি বসে থেকো না, হালাল রুজি অন্বেষণের জন্য তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো, তাহলে এই সংসারটা আমার পক্ষে চালানো সহজ হবে। নবীর আদেশ সাহাবীরা মানবে না? মানবে না? আরে ভাই জোরে বলেন না। আরে নবীর আদেশ মানতে গিয়ে সাহাবীরা সব দিয়েছেন, সর্বশেষ নিজের জীবনটাকেও দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। পরের দিন সকালবেলা দেখা গেল আসহাবে সুফফাবাসী যারা ছিল সব ফজরের নামাজ পড়ে সব বেরিয়ে পড়েছে, হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়েছে। একজন সাহাবী যাননি, চুপ করে বসে আছে। সাহাবীটার নাম বলতে পারেন? হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, তুমি কেন গেলে না বাবা? তুমি কেন ঘরের ভিতরে বসে আছো? সবাই হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে গেল, তুমি কেন গেলে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই, ওই সময় যদি আপনার দরবারে কোনো বহিরাগত মানুষ আসেন, আপনি নসিহত করবেন, ওয়াজ নসিহত করবেন, আপনার জবান থেকে হাদিস বার হবে। আমি যদি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই, আপনার জবানের নসিহত শোনা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা না খেয়ে মারা যেতে রাজি, আপনার জবানের নসিহত শুনতে মাহরুম হতে রাজি নই। না খেয়ে মরে যাব, আমি এখান থেকে যাব না। আমি যদি ওই সময় যাই, আপনার জবান থেকে যদি একটা হাদিস বেরিয়ে যায়, ওই হাদিসটা তো আমার জানা হবে না, ওই হাদিসটা তো আমার শোনা হবে না। আমি না খেয়ে মরে যেতে রাজি, কিন্তু আপনার দরবার থেকে বেরিয়ে আপনার জবানের হাদিস থেকে মাহরুম হতে রাজি নই। একটু জোরে বলুন। এতটুকু ওয়াজের উপরে যদি আমরা আমল করি, বাবা, এই যে আজকের এখানে ওলামারা আসবেন, হ্যাঁ, কোন আলেমের জবান থেকে কোন একটা হাদিস বেরিয়ে যাবে, দেখা যাবে ওইটা আপনার জীবনে আমলে আনলে ওটাই আপনার জীবনের নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। কিন্তু বড় দুঃখ, আফসোস, মানুষ এখন আর মাহফিলে আসতে চাচ্ছে না। বাবা, আমি এই কম বেশি 25-26 বছর হজ করছি। আমি, আমার বয়স বেশি না, আমি রাত জেগে রোগে বুড়ো হয়ে গেছি। 25-26 বছর হজ করছি আমি। এখন যেন মানুষকে মাহফিলে টেনে টেনে আনতে হয়। আপনারা দেখেন না, কিছু কিছু পরিবেশ তৈরি হয়, সেখানে এত সুন্দর প্যান্ডেল থাকে না, নিচে চটও থাকে না, তাবাররুকের ব্যবস্থাও থাকে না, কিন্তু আল্লাহর বান্দারা সেখানে, বলুন বলুন, আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল উজ্জা সব কিছু ত্যাগ করে দিয়ে জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। নবীর প্রতি ঈমান আনার কারণে জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। ওই অবস্থায় বাড়িতে আম্মা জানের কাছে চলে গিয়েছেন। আম্মা জান ছেলের এই অবস্থা দেখে 2 হাত দিয়ে চোখ ঢেকে ফেলেছে। বাবা, তোমার এই অবস্থা কেন? একটা
একটা ছেলে উলঙ্গ অবস্থায় মায়ের সামনে, কিচ্ছু নেই পরনে, সবকিছু খুলে দিয়েছেন। কার জন্য দিয়েছেন? জোরে বলুন। নবীর জন্য সব। আব্দুল উজ্জা বলেন, আম্মা জান আমি কিছুই চাই না, আমাকে একটু কাপড় দিন, আমি বিশ্ব নবীর খেদমতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমাকে একটু কাপড় দিন। আম্মা জান একটা কম্বল দিলেন, ওই কম্বলটা দুটো টুকরা করলেন, এক টুকরা পরলেন, অপর টুকরা গায়ে দিলেন যাতে হাঁটুটা ভালো করে ঢাকে না। ওই অবস্থায় হেঁটে হেঁটে কষ্ট করে মদিনা শরীফে মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করে দরওয়াজার পাশে বসে রইলেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? তোমার এই অবস্থা কেন? তোমার চুলগুলো কেন এলোমেলো? তোমার চোখে কেন পানি? তোমার পরনের কাপড়ের কেন এই অবস্থা? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি ঈমান আনার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব কিছু ত্যাগ করেছি, এমনকি পরনের লুঙ্গিটা আনতে পারি নাই, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছি। কিচ্ছু আনতে পারত না, মায়ের কম্বল। আল্লাহ নবী তাকে ওই আসহাবে সুফার ভিতরে জায়গা দিলেন। আল্লাহ নবী জায়গা দিয়ে বললেন, তোমার নাম আব্দুল উজ্জা? আমি আল্লাহ নবী বলছি তোমার নাম আব্দুল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে তোমার নাম কি? হাদিস শরীফ এসেছে আল্লাহ পাকের কাছে দুটি নাম খুব প্রিয়। কটা নাম? একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। একটি হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয়টি আব্দুর রহমান। আজকের আমাদের ছেলেদের নাম দেখেন না। আমার 100টা মাহফিলের ভিতরে 80টা মাহফিল আমাকে কালেকশন করতে হয়, কালেকশন। আর কালেকশন যখন করতে হয় তখন নাম জানা যায় না, যায় না। অমুক এত টাকা, অমুক এত টাকা। আল্লাহ সে নাম জেনে দেখতেছি, কারোর নাম বল্টু, কারোর নাম নাট। কোথায় পেয়েছিস এসব নাম? আমি বলি, খোকা ও ভালো করে খুঁজে দেখো, আর একটা নাম আছে বাক্সর ভিতরে, ওইটা বার করেনি। খুঁজে দেখা যাচ্ছে বাস্তবেই ওর নাম মনিরুল ইসলাম। ওইটারে তুলে রেখেছে কোথায়? বাক্স। আর চালাচ্ছে কোনটা দিয়ে? নাট বঙ্গ খুঁড়ে আল্লাহর নবীকে তুলে আনবে। এক সপ্তাহের কাজ বাকি আছে, নবী পর্যন্ত পৌঁছাতে। আল্লাহর নবী বাগদাদের বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাদশাহ নুরউদ্দিন, কয়েকজন ব্যক্তি আমাকে বড় কষ্ট দিচ্ছে, তুমি তাদেরকে পাকড়াও করো, তুমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশাহ নুরউদ্দিন বড় চিন্তায় পড়ে গেলেন। অনেক কষ্ট করে তাদেরকে পাকড়াও করলেন, তাদেরকে পৃথিবীর জমিন থেকে পুড়িয়ে ছাই করে দিলেন। বাবাজি, ওরা যখন নবীকে আনতে পারলো না, দ্বিতীয় নাম্বার পদক্ষেপ নিল। কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, আর কোরআনের ভিতরে আমার আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়কে তুলে ধরেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, খবরদার তোমরা জানো ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন বলুন বলুন করবে না। কোরআনের উপরে ওদের রাগ, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে। এই ফাঁদ যখন ওরা ফাঁদলো, বাবাজি, কোরআন কি কেউ বিনষ্ট করতে পারবে নাকি? আরো জোরে বলুন, এত আস্তে কেন? আরো জোরে বলুন, পারবে? তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ
ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা তাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ তার লক্ষ কোটি বান্দাদের সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। আরো জোরে বলুন। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? আছে? কোথায় আছে? বুঝলেন? ওই মাদ্রাসার একটা হাফেজে কোরআনকে এখানে আনুন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। বাবাজি সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। পারবে কেউ? কিন্তু যদি কেউ কোরআনকে অপমাননা করে, আমরা কি বসে থাকবো নাকি? নাকি আপনি কি এই বলবেন আল্লাহ তো বলেছে আমি হেফাজত করবো, আল্লাহ যা পারে করে করুক, আমি কিছু বলবো না? এটা কি ইমানের পরিচয়? না। আপনারা মাঝে মাঝে দেখেন না, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পুড়িয়ে দিচ্ছে। কখনো কখনো দেখি কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে। আপনারা দেখেন না? এ সব হচ্ছে ওই ইহুদি নাসারার গোষ্ঠী। ওই ইহুদি নাসারার গোষ্ঠী, ওদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আব্দুল্লাহ যার নাম নবী দিলেন আব্দুল্লাহ, আসহাবে সুফার ভিতরে থাকে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে কোরআন তেলাওয়াত করে আসহাবে সুফার অন্য সদস্যরা নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, ওর চিল্লানির জ্বালায় আমাদের ঘুম আসে না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চাচাতে দাও, কেননা তার ঈমানটা বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। ওকে আরো বেশি করে চিল্লাতে দাও, আরো চাচা। এর ভিতরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। কোন যুদ্ধ? তাবুক। বলুন না কোন যুদ্ধ? তাবুক। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। ওই তাবুকের যুদ্ধে মেয়েরা কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে, কেউ কানের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। সবাই এসেছে, সবাই দিয়েছে, কে আসেনি? আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে কেন দেখছি না?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না, একটু জোরে বলুন না। আমি হাজির আছি, আমি হাজির আছি, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, সবাই আমাকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করলো, তুমি তো কিছু দিলে না বাবা, তুমি তো কিছু দিলে না বাবা। আবু বকর হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি, ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হলেন। আল্লাহ নবী নিকটস্থ হয়ে ওই থলিটাকে দিয়ে বললেন, হুজুর আপনি এটা নিন, এটা আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু গম পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দান করেছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান। অথচ আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে যা দিয়েছো আজকের সকলার চেয়ে আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। আরো জোরে বলুন, তোমরা যা আমাকে দিয়েছো আজকের সকলের চেয়ে আবু বকরের দানটা আমার কাছে আল্লাহ পাকের দরবারে বেশি বলুন পছন্দনীয় হয়ে গেছে। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগবে না জাগবে না? আমরা এত এত দিলাম, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, ও বাবা ওমর, তুমি আমাকে কতটা দিয়েছো ইয়া রাসূলুল্লাহ? আমি আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা রেখে এসেছি। ও বাবা আলী, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো ইয়া রাসূলুল্লাহ? আমি আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বিবি বাল বাচ্চার জন্য বাড়িতে রেখে এসেছি। ও বাবা উসমান গনি, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী এবারে আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হুজুরের চোখ ভরা পানি, দাড়ি দিয়ে পানি টুপিয়ে টুপিয়ে, দাড়ি দিয়ে পানি টুপিয়ে টুপিয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন, আমি সব আপনাকে দিয়েছি। বাড়িতে কি আছে? আল্লাহ আল্লাহ। 30,000 সৈন্য নিয়ে নবী তাবুকের যুদ্ধে রওনা হলেন। পথ ভুলবেন না। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কোন আব্দুল্লাহ? যার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী যার নাম পরিবর্তন করে কি নাম দিলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সাহায্য চেয়েছিলেন, আপনার সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। আমি আল্লাহর এমন এক বান্দা, আমার দেওয়ার মতো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। আরো জোরে বলুন, এই যুদ্ধে আমি যেন শহীদ হতে পারি। শহীদি মওত এর বিশাল সম্মান।
শহীদি মৌতের বিশাল ইজ্জত। আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ নবী দোয়া করলেন। আল্লাহ নবী বললেন একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল আনা হলো, আব্দুল্লাহর হাতে বেঁধে দেওয়া হলো। আল্লাহ নবী আব্দুল্লাহর হাতে ওই গাছের বাকলটা বেঁধে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আমি আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে জারে জার হয়ে যায়। আমি বললাম শহীদ হব, আপনি আমার জন্য কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। হুজুর কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ কেঁদো না, তোমার মউত যদি এখন জ্বরেও হয়, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক তোমাকে শাহাদাত নসিব করে দেবে। তোমার মউত যদি জ্বরেও হয়, আল্লাহ তোমাকে শাহাদাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাবুকে চলে গেলেন। কয়েক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু। নবীকে বাদ দিয়ে রব পাওয়া যায় না, নবীকে বাদ দিয়ে নাজাত পাওয়া যাবে না, আর নবীকে বাদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সেটাই আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও, তারা যদি আমায় পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, তাদের এক নাম্বার কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে, ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহ বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার ইত্তেবা করবে, তোমার অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরেই বললেন, আমি শুধু তাদেরকে ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তাদের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দিই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আমরা কিন্তু সকলে নবীকে ভালোবাসার দাবিদার। আপনারাও যেমন দাবিদার, আমিও তেমন দাবিদার যে আমরা কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার দাবি করলে হবে না। এই ভালোবাসার দাবি করলে হবে না। আপনাকে এই ভালোবাসার পক্ষে আপনাকে প্রমাণ করাতে হবে, ভালোবাসাকে প্রমাণ করাতে হবে। কিন্তু আমরা যে নবীকে ভালোবাসি, এই ভালোবাসার বাস্তবতা কতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? কি কবে হবে বাবা? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? তো আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যে কিয়ামতের সংবাদ নিচ্ছ, আচ্ছা বলো তো তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? কি আছে তোমার? ওই সাহাবী জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, কিছুই আমার নেই, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা? বলুন। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। এটা সাহাবীর দাবি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। তোমার দাবি যদি কি হয়? বলুন না, কথা বলুন না। সত্য হয়। সাহাবীকে নবী বলছেন, তোমার দাবি যদি সত্য হয়,
তাহলে শুধু ভালোবাসার দাবি করলে হবে না, এই ভালোবাসার সত্যতা আমাদেরকে প্রমাণ করাতে হবে, ভালোবাসার বাস্তবতা আমাদেরকে প্রমাণ করাতে হবে। আহা, বুখারী শরীফের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন, যিনি বুখারী শরীফের ভিতরে এসেছে, যিনি ছোট্টবেলাতে আব্বাকে হারিয়ে ফেললেন, চাচার বাড়িতে লালিত পালিত, চাচার বাড়িতে লালিত পালিত, চাচার অধীনস্থে তিনি থাকেন। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা বাবা জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটা আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আমার সোনার ছেলেরা বাবা নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো বাবা। আপনি নবীকে পেয়ে গেলেন তো রব পেয়ে গেলেন, রব পেয়ে গেলেন তো নাজাত পেয়ে গেলেন, নাজাত পেয়ে গেলেন তো বলুন বলুন জান্নাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী পেলেন না, রব পেলেন না, রব পেলেন না, নাজাত পেলেন না, নাজাত পেলেন না, জান্নাত পেলেন না। আর একটা যুদ্ধের কথা বলছি, ওই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? জোরে বলুন না। বদর, এটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ, বদর। আজকের যে আমরা এই দিন ইসলাম পেয়েছি বাবা, এই দিন এখানে কারা? মেয়েরা নাকি? এখানে এখানে মায়েরা আপনারা একটু আপনার আওয়াজ একটু স্লো করুন, মা আওয়াজ স্লো করুন। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রসুলকে কত কষ্ট স্বীকার করতে হয়েছিল, সাহাবীদেরকে কত কষ্ট স্বীকার করতে হয়েছিল, কিন্তু আজকে লক্ষ্য করুন সেই দিন ইসলাম আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে কলঙ্কিত হচ্ছে। আপনারা মানেন না মানেন না? এক শ্রেণীর মানুষের দ্বারায় আপনার কলঙ্কিত হচ্ছে, কিন্তু এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল, সাহাবীদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল। আমি ওদিকে যাবো ইনশাআল্লাহ, চলুন আরো একবার একটু মদিনা থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ।
এখানে কি মেয়েদের প্যান্ডেল বাবা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক ছাড়েন, আমার দিকে তাকান। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলেছি? বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানের সংখ্যা কত বলেছি? 313, আর কাফেরদের সংখ্যা 1000। বদরের যুদ্ধের চিত্রটা এইরকম ছিল, আপনি মনে করুন একটা পরিবারে 5 জন, তো 5 জনের ভিতরে 2 জন ইসলাম গ্রহণ করেছে, কি 3 জন ইসলাম গ্রহণ করেছে আর 2 জন ইসলাম গ্রহণ করেনি। তার মানে একই পরিবারে 5 জনের ভিতরে 2টো দল। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? একই পরিবারে 5 জনের ভিতরে 2টো দল। একটা দল হচ্ছে তৌহিদপন্থী আর দ্বিতীয় দলটা হচ্ছে বহুত্ববাদী। এরাই এসছে বদরের ময়দানে। যারা তৌহিদপন্থী এরা ময়দানে এসছে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সুবহানাল্লাহ বলুন। আর যারা কাফের ওরা এসছে দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য। তার মানে বদরের যুদ্ধের চিত্রটা এরকম ছিল, বাপ তৌহিদপন্থী, ছেলে কাফের। বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে। চাচা তৌহিদপন্থী, ভাইপো কাফের। চাচা তলোয়ার ধরেছে ভাইপোর বিরুদ্ধে, ভাইপো তলোয়ার ধরেছে চাচার বিরুদ্ধে। একটা কঠিন যুদ্ধ, এবং বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে আল্লাহ পাকের তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। কত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।